হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাসায় আজকে শুক্রবার উপলক্ষে কী কী রান্না হয়েছে, সেই খাবার দাবারগুলো আজকে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আজকে সাদা ভাতের সাথে ছিল পটল ভাজি, আরও ছিল বিলের বাইম মাছ ভুনা, আরও ছিল দেশি মুরগির মাংস। প্রথমে আমি খেয়ে নিলাম পটল ভাজি দিয়ে, যেটা আমার কাছে অনেক বেশি পছন্দের। সাদা ভাত দিয়ে যদি পটল ভাজিটা খাওয়া হয় এত যে ভালো লাগে। শুক্রবারের দিন মানেই বাঙালিদের বাসায় একটা ঈদের আমেজ শুরু হয়ে যায়। শুক্রবার মানে একটি স্পেশাল ডে বাঙালিদের জন্য। তো আমাদেরও কিন্তু আজকে স্পেশাল ডে। শুক্রবার উপলক্ষে দেখা যায় যে মজার মজার খাবার দাবার রান্না করা হয়। তবে আজকে যা দিয়ে খাবার খাচ্ছি সবই ছিল আমার পছন্দের খাবার। পটল ভাজি দিয়ে খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি খাবো হচ্ছে বাইম মাছ দিয়ে। বাইম মাছটা দো পেঁয়াজা করা হয়েছিল, বেশি করে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে দো পেঁয়াজা করা হয়েছে, এটাও আমার বেশ ভালো লাগে। এই যে কথা বলতে বলতে বাইম মাছ দিয়েও প্রায় আমার খাওয়া হয়ে গিয়েছে। আজকে আপনাদের বাসায় কি কি রান্না করা হয়েছে চাইলে কমেন্টে জানাতে পারেন। বাইম মাছ ভুনাটা অসাধারণ হয়েছে, একদম ঝাল ঝাল করে রান্না করা হয়েছে, তো গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগছে। খেতে একটু সময় লাগে কারণ মাছে তো কাঁটা থাকে, এই জন্য দেখা যায় যে কাঁটা বেছে বেছে খেতে অনেকটা সময় চলে যায়। তবে যাই হোক, পছন্দের খাবার হাতে একটু সময় নিয়ে খেতেই আমার কাছে ভালো লাগে। মাখিয়ে ঝুঁকিয়ে খেয়ে নিলাম মাছ দিয়ে। এরপরে যে আইটেম দিয়ে খাবো সেটা হচ্ছে দেশি মুরগির মাংস। ঢাকা শহরে খুব বেশি একটা দেশি মুরগি দেখা যায় না, এগুলো আসলে স্পেশালভাবে অর্ডার দিয়ে নিয়ে আসতে হয়। আর এখন তো প্রায় দেশি মুরগি পাওয়াই যায় না, তবে খুঁজে খুঁজে যদি বের করা যায় দেখা যায় যে ভালো মানের দেশি মুরগিটা এখনও কোনো না কোনো জায়গায় পাওয়া যায়। তবে এই দেশি মুরগিটা কিন্তু স্পেশালভাবে অর্ডার দিয়ে আনা হয়েছে ঢাকাতে। আর আমরা দেশি মুরগি খেতে বেশ পছন্দ করি, এমনকি আমার মনে হয় সকলেই এই দেশি মুরগিটা খেতে পছন্দ করেন। আমার হাড়ওয়ালা মাংস খেতেই বেশি ভালো লাগে, সলিড মাংস খেতে আমি একদমই পছন্দ করি না। যত হাড় হাড্ডি আছে দেখা যায় যে সেগুলো খেতে আমি বেশি পছন্দ করি আর বেশ মজা করে খাই। দেশি মুরগিটা রান্না করা হয়েছে আলু দিয়ে, আর মাংসের সাথে আলুটা জমে। বাঙালিরা তো মাংসের সাথে সবসময় আলু ব্যবহার করে থাকেন, আর আলুটা সবাই কম বেশি পছন্দ করেন। আমার তো মাংস থেকে দেখা যায় যে আলুটা দিয়ে ভাত মেখে খেতেই বেশি ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে এক প্লেট ভাত আমি শেষ করে ফেলেছি। তো এই হাড় হাড্ডিগুলো এখন খেতে আমার অনেক সময় লাগবে, তাই হাতে সময় নিয়ে আমি ধীরে ধীরে খাবো। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।